আমি তো আপনার সালাম দেই নাই, তারপরে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো দেখি, এত রাত্রে আপনি এখানে একলা বসে রয়েছেন কেন? হ্যাঁ, উত্তর পুলিশ ওই দিক দিয়ে নাও তুমি ভিডিও। সরকারি পুলিশ যদি আমি আসি বুকে, হুম। তাহলে আমি তো খারাপ নই। না, আমার স্বামী আছে, ছেলে আছে একটা, খুব অসুস্থ এখন এবার অতর পুলিশ আছে না। হ্যাঁ, আমার ছেলেটাকে এখানে গুলি মারা, ওই আগে প্রথম বউ আছে না, ওই ছেলেটা হাত থেকে আচ্ছা আচ্ছা আমি একটু কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমি আপনার কথা বলার সুযোগ দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এখন বাজে 12:25, একটু টাইমটা দেখাও। 12:25। এটা হলো আপনার পলিটেকনিক্যাল এলাকা, এবং ডাইনে বামে একদম রাস্তা একদম নীরব, আশেপাশে কোনো মানুষ নাই। কই? আমার স্বামী গাড়ি চলে। গাড়ি চালাতে তো আপনি রাস্তায় কেন? মানে আশেপাশে তো কোনো মানুষ নাই, আপনার জীবনেরও তো একটা রিস্ক আছে নাকি? আমার স্বামী গাড়ি মারে। হ্যাঁ, আমার স্বামী কয়েকদিন বাসায় গেছি, হ্যাঁ, আছে মনে হয়, আর স্বামী গাড়ি চালায়। তো খারাপ মানুষ আলে একটু দিক থেকে বাবা, পুলিশ টুলিশ আলে, ভাই বোন তো খারাপ আছে। আচ্ছা আমি ছোট্ট করে বলতেছি, আমার কেউ কিছু না না, আমার কথা হলো আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার বাড়ি গাইবান্ধা রে ভাই। গাইবান্ধা। তো চট্টগ্রাম আসছেন কতদিন হয়েছে? হ্যাঁ, আমি এখানে 50 বছর রে ভাই। মানে একবারে জন্ম থেকে? হ্যাঁ, জন্ম থেকে আমি এখানে বড় হয়েছি। আচ্ছা, এখানে আপনার বাসা কোথায়? আশেপাশে? আমার এই যে বাজারের সাথে বাসা। মানে কি ওই বাংলা বাজার? হ্যাঁ হ্যাঁ, ওই দিকে, হ্যাঁ বাংলা বাজার। তো আপনার ব্যাগে কি? কাপড় গোসল করছি। তা আপনারা বাসায় এখানে, তো আপনি এই গোসল করে কাপড় নিয়ে ঘুরতেছেন কেন? কাপড় নিয়ে গরম, জামাইয়ের সাথে দেখা করম। আচ্ছা, মানে আপনার স্বামীর সাথে দেখা করার জন্য আপনি এখানে বসে রয়েছেন? হ্যাঁ বসে। উনি আসবে যে এখানে, তার গ্যারান্টি কি? ও আজ কইছে যে আসতে, ও আসলো একবার চা খেলেছে, আবার কয় গোসল করিয়া ঘুম গেছি রে ভাই, আজকে কেন ঘুম দিচ্ছে। এতে পাতা আমি একেবারে ছোট থেকে, 10 বছর ছোট থেকে ও আমার মা বিয়ে দিছে ছোট। আচ্ছা, যদি কিছু মনে না করেন, এখন তো অনেক গভীর রাত, আপনি তো চাইলে বাসায় চলে যেতে পারেন, কারণ এটা তো নীরব এলাকা। একটু আশেপাশে দেখাও, আসলে আশেপাশে দেখেন একটু, কেউ নাই, কোনো মানুষ নাই, এটা একটা পলিটেকনিক্যাল এলাকা। হ্যাঁ জি বলেন। এখানে আমি যে ছোট হাতে বড় হয়েছি, আমাকে বেক মানুষ ভয় করে, কয় জামাই আছে। সবাই আপনাকে ভয় পায়? আমাকে ওনাকে সবাই ভয় পায়? আমাকে ভয় পায়। কেন ভয় পায় আপনাকে? কেন ভয় পায়? কয় এটা জামাই আছে, এতে ছোট হাতে বড় হয়েছে এই এলাকা, এ তো আর খারাপ না, জামাই আছে। না, আপনাকে তো আর কেউ খারাপ বলতেছে না, তারপর আমি কেন আপনাকে এখানে বলতেছি, এটা নীরব এলাকা, আশেপাশে কেউ নাই, মাত্র 12:30 বাজে। কয়টা বাজে? 12:30 বাজে, 12:30। বাসায় চলে যাওয়া উচিত আপনার। একটা কথা কম, তোরা ছোট ভাইয়ের মতো। জি বলেন। এখানে একটা নিজের একটা মান সম্মান আছে। জি। জামাই কইলে হইতো না, আপনি এখান থেকে চলে যাওয়া উচিত আমি মনে করি। জামাই কইলে হইতো না, বলে তুই আসিস, তোরে একটু দেখবো আমি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখেন, আসলে আমি ওনার সাথে কথা বাড়াবো না, আশেপাশে কেউ নাই, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি এখান থেকে এখন চলে যাবেন, ঠিক আছে? ভাত খাইছেন? ভাত খাও নাই রে বা। ভাত খান নাই? ভাত খাও নাই আজ। আচ্ছা, আমি আপনাকে ভাত খাওয়ার টাকা দিয়ে দিচ্ছি। ভাই আমি চলে যাবো। আপনারা সহজ একটা প্রশ্ন করবো, ঠিক আছে? এটার উত্তর দিবেন। কি হইছে? রিজিকের মালিক কে? নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাইছে, তা না হলে আমার সাথে ওনার সাথে দেখা হইতো না। আমার সাথে তোর সাথে দেখা হইতো? হ্যাঁ, নাহলে দেখা হইতো না, ওনার সাথে আমার সাথে দেখা হইতো না, কারণ আমি এই রাস্তা দিয়ে যাই না। এটা ভালো মানুষ, এটা ভালো, এটা ভালো মানুষ, এটা ভালো। তো আসলে রিজিকের মালিক আল্লাহ, তার জন্য ওনার সাথে আমার সাথে দেখা হইছে। আর আমি আপনাকে রাতে খাবারের টাকা দিয়ে যাব, ঠিক আছে? আপনি এখান থেকে এখন চলে যাবেন। হ্যাঁ, একটা আমাকে ওই পক্ষের মানুষ, তুমি এখানকার কেউ নাই, আমি তো ভাই বোনের কথা। জি জি। ওই পক্ষের মানুষ কয়, এই সুমন সাহেব কয় তোকে আমি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের পারিবারিক কথা, ঠিক আছে? আপনি এখান থেকে এখন চলে যাবেন, যেহেতু আপনার এটা রাস্তা এবং নীরব একটি এলাকা। এটা গুন্ডা আছে। হ্যাঁ, ভালো ছিল না। এখন আমি ওনাকে যেটা পরামর্শ দিচ্ছি, যেহেতু এই জায়গাটা মানে নীরব একদম, উনি চলে যাক। আমি বলছি আপনাকে রাত্রে খাবারের টাকাটা আমি দিয়ে দিই আপনাকে, আপনি চলে যান এখান থেকে। আপনার একটা ক্ষতি হোক, এটা আমরা চাই না, ঠিক আছে? নিজের একটা মান সম্মান আছে।
মানে আচ্ছা উনি কি রাস্তায় বসে প্রায় সময়? হ্যাঁ, পাড়ায় পাড়ায় বসে এমনি এখানে সব সময় আসে? সব তোমার মানে এখানে না, ওই মোটরের সামনে ওখানে জি। বসে আল্লাহ আল্লাহ করে আর আল্লাহ মানুষের আল্লাহ তুমি করে। যাবে। আচ্ছা আর এই এলাকাটার নাম কি? এই এলাকা পলিটেকনিক্যাল, পলিটেকনিক্যাল, হ্যাঁ? খুলটি Technical কলোনি কথা। পলিটেকনিক্যাল। আচ্ছা। এই নম্বর আর আচ্ছা তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করে আপনার জান, হ্যাঁ? আমি আপনার ইতে আচ্ছা দিলে তো আসবে না। ওকে জি। আচ্ছা আচ্ছা, ভাই না না এমনি খারাপ হয়েছিল না, আমি আপনাকে সচেতন করতেছি। বাবা শুনুন আপনি তিথি বাবা আমি ছোট থেকে বাবা আমি ওনাকে সচেতন করতেছি। এখানে যে বসেন না, ওখানে বসেন। আর রাত্রে বেশি মহিলা যাচ্ছে, এত রাত্রে বসে হ্যাঁ হ্যাঁ ভালো না। এটাই, ভালো না যে কোনো মানুষ আপনাকে খারাপ মনে করে হ্যাঁ এই জন্য মনে করো না, আবার আমি ওনাকে, হ্যাঁ বুঝছি, আমি সচেতন ভাবে সচেতন করে পাঠাই দিচ্ছি। আঙ্কেল সেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রোগ্রামটা শেষ করি। আমার জামাই বউ এখানে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, কাপড় কান দিস রে ভাই কাপড় ব্যাগ রে তো প্রিয় বন্ধুরা, আসলে ওনাকে দেখে আমার থেকে খুবই কষ্ট লাগছে, এত রাত্রে বসে রয়েছে। তো আপনি হিন্দু নাকি মুসলমান? মুসলমান নে ভাই আমি আচ্ছা উনি মুসলমান, আমিও মুসলমান, ওই হিসাবে আমি আজকে ওনাকে রাত্রে খাবারের টাকা দিয়ে যাচ্ছি। এবং যদি এই মানবিক গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে বাবা রে, তুই পাশে এখন থাকবেন। আমার কাপড় দিস রে ভাই অনেকটা কাপড় যদি নাই। ইনশাল্লাহ কখনো দেখা হয় তাহলে ব্যবস্থা করে আচ্ছা দিয়ে যাবো, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম আচ্ছা ছোট ভাই কাপড় একটা দিস কাপড় ব্যাগ রে বাপ নাই রে বাপ আচ্ছা আমি দিচ্ছি আপনাকে। দোয়া করি বাপও নাই মাও নাই। মারলে মারি ফালতু নেন, আপনার আগে আপনাকে রাতের খাবারের টাকা দিছি, মূর্তি নিয়ে ফেলান। হ্যাঁ নিয়ে ফেলান, যাক তো রাতের খাবার খাবেন আজকে, ঠিক আছে? আচ্ছা ওয়ালাইকুম আবার বলো তো রিজিকের মালিক কে? আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাইছে, ঠিক আছে? হ্যাঁ সবসময় নামাজ কালাম পড়ে দোয়া করবেন, হ্যাঁ নমস্কার পড়ম দোয়া করবেন তো। হ্যাঁ আপনি এখন একটু উঠে যান, উঠে একটু হয়তো আলোর দিকে যান, নয়তো বাসায় চলে যান। হ্যাঁ চলে যান, কারণ নিজের একটা মানুষ হ্যাঁ হ্যাঁ উঠে যান, উঠে যান, হ্যাঁ উঠে যাম রে ভাই হ্যাঁ উঠেন, ব্যাগ গুলো নিয়ে উঠে যান। হ্যাঁ, যাম। কারণ আমি চাইতেছি উনি একটু সেফ জায়গায় চলে যাক। হ্যাঁ, জান গাতে, হ্যাঁ দোয়া করিয়েন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ